যেই শাকিব খানের জীবনে কখনো হারের রেকর্ড নাই, যেই শাকিব খানকে কখনো হেরে যাওয়াটা স্পর্শ করতে পারে না, সেই শাকিব খান বারবার হেরে যাচ্ছে। আজকেও হেরে গেল মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। গত দিনে রংপুরের কাছে হেরে যাওয়ার পরে আমরা ভেবেছিলাম ঢাকা ক্যাপিটালস সামনের দিন জিতবে। বুক ভরা আশা নিয়ে, স্বপ্ন নিয়ে খেলা দেখতে বসলাম। সেই স্বপ্নটা ভেঙে গেল, ভেঙে চুরে চুরমার হয়ে গেল। প্রত্যেকটা ভক্ত, প্রত্যেকটা সাপোর্টার রীতিমতো কেঁদে দিয়েছে। আমিও কেঁদে দিয়েছি, কিংবা নিজের মন খারাপের জায়গা থেকে যেটা এখন মনে হচ্ছে, শাকিব খানের ঢাকা ক্যাপিটালস দ্বিতীয় দিনেও হেরে গেল। এক কথায় বিদায় নিল শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস প্রথম রাউন্ড থেকে। এই যে এই হারটা কি জন্য হচ্ছে, এর পেছনে দায়ী কারা এবং এই হারটার কারণটা কি, ভাই একটু আপনাদের সাথে আলোচনা করি। আপনারা একটু আমার সাথে কম্বিনেশন করবেন যে আসলে মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস দল এই যে দ্বিতীয় দিনে হেরে গেল, এখানে ব্যর্থটা কার? এই ব্যর্থ হচ্ছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস টিমের। এখন শাকিব খান এই যে সিনেমা জগৎ থেকে ক্রিকেট জগতে পা দিল, সেই জগতে তিনি কিছুই বোঝে না। আমার বিশ্বাস সাকিব ভাই ক্রিকেট নিয়ে ব্যক্তিগত মতামত এবং একটি দল চালানো অন্যরকম ব্যাপার। ঠিক ঢাকা ক্যাপিটালস এরকমটা হয়েছে। বাজে ফিল্ডিং, বাজে টিম, বাজে প্লেয়ার সিলেক্ট করা, কিংবা টিমের যিনি অধিনায়ক, সেই অধিনায়ক ভালো করে সিদ্ধান্ত নিতে পারছে না, কিংবা সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে কাকে কখন খেলাতে হবে, কাকে দিয়ে কোন পজিশনে খেলাতে হবে, কাকে কোন ওভারে বল করাতে হবে, কাকে কখন ব্যাটিং করাতে হবে, এই যে বাজে একটা কম্বিনেশনের জন্যই মেগাস্টার শাকিব খানের দল হেরে যাচ্ছে। এখন শাকিব খানের টাকাগুলো তো জলে যাচ্ছে ভাই। একটা সিনেমাও যদি আপনি করতেন ভাই, ওদের মানে নিজের কাছে এতটাই খারাপ লাগছে, সাকিব ভাই যদি এই যে ক্রিকেটের পেছনে এই টাকাগুলো খরচ না করে যদি একটা সিনেমাও করতো তাহলে ভালো হতো। সেটা ভালো হতোই। আচ্ছা যাই হোক, হয়েছে তো, দল একটা কিনেছে, স্বপ্ন দেখেছে, হেরে যাচ্ছে, আগামীতে জিতবে। এটাই তো খেলা, মানে হেরে যাওয়া জেতা। তো এখন কথা হচ্ছে যে আপনি বারবার হেরে যাবেন, আর বারবারই যদি এই কথাটা বলেন যে খেলা মানে হেরে যাওয়া, খেলা মানেই মানে জেতা হেরে যাওয়া, তো আজকে যে দুর্বল রাজশাহী, সবাই যে দলটাকে দুর্বল বলতো, যে দুর্বল একটা টিমের কাছে, রাজশাহীর কাছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস হেরে গেল, এই কথাটা শুনতে খুবই খারাপ লাগছে। সোশ্যাল মিডিয়ায় একের পরে এক পোস্ট, প্রত্যেকটা পোস্টেই শাকিব ভাইয়ের বিরুদ্ধে, প্রত্যেকটা পোস্টই শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে। যে এই শাকিব খানের পেছনে যারা রয়েছে, তারা শাকিব খানের টাকাগুলো জলে ফেলে দিচ্ছে, শাকিব খানকে ভুল পরামর্শ দিয়ে এভাবে দল কিনেছে, এবং শাকিব খানের সাথে রীতিমতো বেইমানি করে প্লেয়ার সিলেক্ট করা থেকে শুরু করে প্রত্যেক জায়গাতে দুর্বলতা। কেন ভাই? শাকিব খান ভাই, আপনি আমাদের হিরো, আমাদের স্বপ্নের হিরো। আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে আপনি হেরে যাবেন। আপনি হারার পাত্র না, কিন্তু বারবার সেটাই হচ্ছে, আমাদেরকে গুনতে হচ্ছে হারের কষ্ট ভোগ করতে হচ্ছে। তো এখানে শাকিব ভাইয়ের ক্যারিয়ার নিয়ে, শাকিব ভাইয়ের চলচ্চিত্র লাইফ নিয়ে যেটা আমরা কখনো দেখেনি, ক্রিকেটের মাঠে এসে এরকমটা হয়ে যাচ্ছে। বারবার হোঁচট খেয়ে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস হেরে যাচ্ছে। গতদিনে রংপুরের কাছে হেরে যাওয়ার পরে ভেবেছিলাম প্রথম দিন, প্রথম অবস্থায় খেলা, প্রথম ম্যাচ ঠিক ব্যাটে বলে মিলছে না, আগামী দিনে হয়তো কোনো একটা কিছু করবে কিংবা জিতবে। কিন্তু এই দ্বিতীয় দিনে এসে শাকিব খানের ঢাকা ক্যাপিটাল যখন দুর্বল রাজশাহীর কাছে এরকমভাবে একটা মানে খেলার পারফরমেন্স খারাপ করে, বিষয়টা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। আমাদের কাছে খুবই খারাপ লাগছে। আমরা শাকিব ভাইকে ভালোবাসি, কিন্তু শাকিব ভাইয়ের হার আমরা সহ্য করতে পারি না। তো আজকেও সেটাই হলো, আমাদেরকে পরাজিত করে জিতে গেল রাজশাহী। তো এর মধ্য দিয়েই ঢাকা ক্যাপিটালস প্রথম রাউন্ড থেকে বিদায় নিল। তো ভাই, বিষয়টি নিয়ে আপনাদের মতামত এবং শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের টিম নিয়ে, ক্যাপ্টেন নিয়ে, প্লেয়ারদের একটা পারফরমেন্স নিয়ে, প্লেয়ারদের সাজানো গোছালো একটা বিষয়গুলো নিয়ে আপনাদের মনের উত্তরটা কি, আপনাদের মনের মন্তব্যটা কি, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।